বন্ধুরা বাপি যে কথাটা বললো একদমই সত্যি কথা। মানে প্রথমের দিকে যা সুন্দর সুগন্ধ আসছিল, এখন যে ধীরে ধীরে বাপি বলছে পাকাতে হবে, এই যত পাকাচ্ছে এর যে সুন্দর যে সুগন্ধ আরো বাড়ছে না। মানে কত যে ভালো লাগছে, মানে শুধুমাত্র খেয়ে মজা নেই বন্ধু, এই বানানোর সময় পাশে বসে থেকেও মজা আছে। এবার আজকে চলছে একদম সাধারণ কায়দায় সাধারণ উপকরণ দিয়ে হোটেল রেস্টুরেন্ট থেকে বন্ধুরা সেরা একটা রেসিপি হবে বাড়িতেই। কি রেসিপি? চিকেন চাপ। চিকেন চাপ। আর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মশলা বানানো চলছে। এভাবে আপনারা যদি বানান বাড়ি হবে একদম জমজমাটি। এটা বন্ধুরা এটা হচ্ছে এদিও যেমন দুর্দান্ত হবে, দেখুন কিন্তু সিল্কি সিল্কি, আর একদম এরকম পিস এক পিস হলে একদম জবরদস্ত মজা হবে। একদম চিকেন চাপ কাকে বলে শুধু দেখে না, পরিবারের সবাই দেখে মজাসে খেয়ে নেবে একদম চিকেন চাপ। গ্রেভিটা দুর্দান্ত হয়েছে। আর একটু দিমা গ্রেভি দাও বন্ধুরা, গ্রেভিও যেমন একদম লাজবাব। আর এইভাবে যদি বানান একদম আহা, এইভাবে নেবেন সত্যি জাস্ট ফ্যান্টাস্টিক। মানে একবার করে মনে থাকবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, একদম হায়ারফুল রেসিপি বন্ধুরা। এই রেসিপি দোকানে গিয়ে কিনে খেতে হলে, ধাবায় কিনে খেতে হলে অনেক টাকা দাম নেয়, যার নাম হচ্ছে চিকেন চাপ। এই চিকেন চাপের নাম শুনলে অনেক বন্ধুরা ঘাবড়ে যায়, মনে হয় যেন বাড়িতে বানানো যাবে না। কিন্তু বাড়িতে বানানো যাবে, সিম্পল কায়দায় হবে, টেস্টি হবে ফাটাফাটি। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি কি কায়দায় বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিকেন চাপ বড় বড় রেস্টুরেন্টের মতন আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আজকের একদম চিকেন চাপ বানাতে চলেছি যে রেস্টুরেন্টের মতো পুরো একদম কায়দায় বন্ধুরা, কিন্তু ঘরোয়া কায়দায়। হ্যাঁ, কিন্তু টেস্ট হবে ধাবা রেস্টুরেন্টের মতন, হচ্ছেও আপনার বাড়িতে একদম টেস্ট, একদম মজা এসে যাবে। আর এই চিকেন চাপ বারবার বলে দিচ্ছি বন্ধুরা, বিভিন্ন লোক বিভিন্ন রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আপনি বাড়িতে বানিয়ে নেবেন যে বড় বড় রেস্টুরেন্টে, তার চেয়েও আপনি সেরা বানিয়ে নেবেন একদম। আজকে আমি চিকেন চাপ বানাতে লাগবে না, একদম চাপটা ইজিলি হবে। বন্ধুরা আজকে চিকেন চাপ বানানোর জন্য এগুলো দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। বন্ধুরা আজকের অনেকই এমন একটা রেসিপি চিকেনের মধ্যে, আমি তো বলবো একটা সেরার সেরা বন্ধুরা রেসিপি, মানে অল টাইমের জন্য এটা চিকেন চাপ, যা মানুষজন কিনে খেতে বেশি পছন্দ করে, কেননা মনে করে যে বাড়িতে কি হবে, কিন্তু বাড়িতে তো ভালো হবে, কি হবে, মজা হবে অনেক। এক পিস চাপের দাম অনেকে 150 টাকা নিচ্ছে, অনেকে 120 টাকা নিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম দাম নিয়ে নেয় বন্ধুরা, কিন্তু বাড়িতে বানিয়ে খেলেন একদম পরিবারের সবাই সপরিবার খাবে। একদম একদম। হ্যাঁ, এর বন্ধুরা মজাই আলাদা। চিকেন চাপ এর নামই জবরদস্ত। বন্ধুরা চিকেন চাপের জন্য এই লঙ্কাগুলো আমি কেটে নেব বন্ধুরা। মা ওদিকে আমার পেঁয়াজ কাটিং চালাচ্ছে আর সাজিয়ে সাজিয়ে আবার রাখছে বন্ধু। দেখুন কি সুন্দর পাতা 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 খোলগুলো আর কি খুলে খুলে নিচ্ছে। আর কাঁচা লঙ্কা একদম অনেকই বন্ধুরা মজা হয়। হ্যাঁ, আর কিছু কিছু জিনিস ঘটনা এমন থাকে, সেগুলো যদি মানে যখন ঘটবে তখন মানে অত আপনার হয়তো মজা লাগবে না, কিন্তু পরে মনে পড়লে বেশি মজা লাগবে। হ্যাঁ, একবার হয়েছিল, সেটা মনে হচ্ছে চিকেন চাপই হবে সম্ভবত। হ্যাঁ, হোটেলে গিয়ে খাবো,
হ্যাঁ, এবারে সত্যি কথা বলতে আমরা হচ্ছে পাড়াগাঁয়ে থাকি, মনে কেন চিকেন চাপ চিকেন চাপ না ওটা, হ্যাঁ চিকেন চাপ, পাড়াগাঁয়ে থাকি, আমাদের হাত দিয়ে খেতে যত সুবিধা হয়, মানে চামচ দিয়ে খেতে পারি না বলবো না, ভালোই খাই, কিন্তু তবুও বলবো হাত দিয়ে খেলে যেন বেশি সুবিধা হয়। এবার তো চিকেন চাপ তো বড় দিয়েছে, চামচও দিয়ে সব কিছু দিয়েছে, তো রেস্টুরেন্টে হ্যাঁ একটু চামচ দিয়ে খেলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, মজা আসে, তো সেই জন্য চামচ দিয়ে খেতে গিয়ে যা পড়ে যাবে না বাইরে গিয়ে, হ্যাঁ কীরকম অবস্থা খালি ভাবুন একবার হয়েছিল। আর দামও নিয়েছিল ভালো, কিন্তু এক পিসে তাই অনেকটা 120 টাকা না কত নিয়েছিল, হ্যাঁ। তো মনে পড়ছে এখন, আর খুব ভালো লাগছে যে হ্যাঁ পড়ে গিয়েছিল বলেই মনে আছে বেশি করে, না পড়লে অত মনে থাকতো না বন্ধুরা। হ্যাঁ জানি না আপনার কোনোদিন এরকম হয়েছে কি না, চামচ দিয়ে খেতে গিয়ে ঠিক মজা আসছেন, এরকম মাঝে মাঝে হয় কিন্তু দোকানের সামনে ওগুলো থাকে, হ্যাঁ এখন চিকেন চাপ ও, একদম পুরো হ্যাঁ হ্যাঁ ঠিক তাওয়ায় ঠিক করে ঠিক রেখে ঠিক দেয়। হ্যাঁ সাজিয়ে রাখা থাকে, সাজিয়ে রাখা থাকে। হ্যাঁ, হুম, আর যেই সময়টি বলবে যে কত দাম, তখন বলে কুকুর বলে দেবে 120 টাকা। সে দাম হলে মানুষজন কিন্তু কিনে খাচ্ছে, কিন্তু মানুষজন ভালোবাসে খেতে। মানুষজন বাড়িতে বানাতে ভয় পায় বলে ওই জন্য বেশি কিনে খায়। আর আমাদের গ্রাম মাংস অঞ্চল তরকারি কজন কিনে খায়? সেই তো বাড়িতে বানিয়ে বাড়িতেও, নেয়। হ্যাঁ বাড়িতে আমাদের গ্রাম অঞ্চল মানুষজন বানায়। আমাদের গ্রাম অঞ্চল বলে আগের মতো ওরকম আর নেই যে চিকেন রান্না হয় না বাড়িতে, কিন্তু এখন কিন্তু প্রায় মানুষের বাড়ি মোটামুটি চিকেন রান্না হয়, কিন্তু হলে কি আবার চিকেন মানেই শুধু চিকেন কারিই বানায় আমাদের গ্রামে এখন। আবার অনেক মানুষজন বাড়িতে বানাতে ভয় পায়। হ্যাঁ ওই চিকেন, ওইটাই তো বলছি তো, হ্যাঁ। চিকেন বানায় কিন্তু ভয়ের চিকেন চাপ কিছু নেই বানায় না। বন্ধুরা, আপনারা বাড়িতে বানান না, হুম। তারা বানাতে পারছে, আপনি কেন বানাতে পারবেন না? হুম, আপনি বানাতে পারবেন, আপনি বানাতে বানাতে তাদের চেয়েও আপনি সেরা বানাতে পারবেন, অবশ্যই। হ্যাঁ ভয়ের কিচ্ছু নেই। এদিকে মা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেরকম কত সুন্দর দেখতে লাগছে পেঁয়াজগুলো। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। অ্যাকচুয়ালি না এরকম করে অনেক কিছু ডিজাইন বানানো যায় বিভিন্ন রকম জিনিস দিয়ে, যদি আমার বাবি একটু পরে ঘেঁটেই দেবে মনে হচ্ছে। আর মার কাজ সাজানো, আর বাবি হচ্ছে ঘেঁটে দেয়, কিন্তু কিছু করার নেই, রেসিপি করতে গেলে তো হবেই। একদম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, হ্যাঁ ওর জন্য কোনো অসুবিধা হবে না, ঘেঁটে দিলে কোনো অসুবিধা হবে না। না, বন্ধুরা ওইদিকে ছাড়াচ্ছে, আর এদিকে আমি হুম দেখুন বন্ধুরা, আমি এই যে চিকেনটাকে ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, একদম ওহ, কি সাইজ একদম। এই অন্তত ভাবি ধরো এইভাবে একটু, 200 গ্রাম অন্তত ওজন আছে এটা। অনেকই বন্ধুরা বিরাট সাইজ, অনেক সুন্দর, এই রকমের হলে বন্ধু তবেই তো মজা। আহা হা হা, আর এটা লেগ চিকেন চাপ, আহা হা হা, একদম একদম প্রত্যেকটা পিস একদম জমজমাটি, মজা আসবে একদম। এবার এটাকে জল দিয়ে আমি প্রথমে ধুয়ে নেব বন্ধুরা। চিকেন চাপের এই যে পিসগুলো একটু বড় হয় সবসময়, দেখবেন হোটেলে হ্যাঁ পুরো থাইয়ের পিস কেটে নিয়ে আসে, হ্যাঁ পুরো ডেনার পিস কেটে নিয়ে আসে, বড় বড় রাখ, পুরো ফিলার পিস কেটে নিয়ে আসে, দেখছেন বন্ধুরা একদম একদম। চাপদার পিস হ্যাঁ, একদম। আর একটু এর সঙ্গে হাড় থাকলে ভালো হয়। হ্যাঁ। মানে এটা বানাতে গেলে বড় বড় পিস রাখতে হবে, একদম একদম বড় পিস রাখলে খুব ভালো হয়। অসুবিধা নেই, কোনো অসুবিধার কোনো কারণ নেই। অসুবিধা হবে না। 4 পিস মাংস হবে, কোনো 1 পিসই খাবে, একই তো একদম, ব্যাপার। একদম, একদম, একদম। ভালোই তো, কি এই অসুবিধা যে আছে। আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, হ্যাঁ এই যে হ্যাঁ, সেই জন্য বন্ধুরা অনেক সময় হোটেলে খেতে গেলে ওইভাবে পিস বলে মানে বোঝানো যায় না। হ্যাঁ। কোনো হোটেলে দেখবেন বলে 4 পিস মাংস দেবো, কোথাও বলে 2 পিস, কিন্তু দেখা যাচ্ছে 4 পিস থেকে 2 পিসে বেশি হচ্ছে, একদম তাই না মা? হ্যাঁ সেই জন্য পিস অনুযায়ী এভাবে বলা সম্ভব না যে এত পিস দিচ্ছে বলে আর অনেক কম পিস দিচ্ছে বলে খারাপ, ওটা বলা সম্ভব হয় না সবসময় না দেখে। একদম। তা বন্ধুরা হুম এই যে আমি ধুয়ে নিয়েছি, আর এটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করে নেবো বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন আমি একটা জায়গায় তুলে নিচ্ছি বন্ধুরা। শুধু লেগ পিস আমি বলি, কিন্তু বললে কি হবে, লেগ পিস থেকে অন্য পিসগুলোর ওজন মনে হয় আজকাল একটু বেশি রয়েছে। এর মধ্যে অল্প করে এই যে হ্যাঁ নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দেবো বন্ধুরা হুম দেখুন এটা হচ্ছে গোলমরিচ। হুম অ্যাকচুয়ালি এই যে চিকেন চাপে হুম গোলমরিচ ব্যবহার বেশি হয় বন্ধুরা। গোলমরিচ, হ্যাঁ, তবে কিন্তু চিকেন চাপটা ভালো লাগে বন্ধুরা। অ্যাকচুয়ালি বলতে চিকেন চাপ একটা আলাদাই মজা রয়েছে। মজা তো এমনি ভালো। মাংসর তরকারি সে আলাদা একটা জিনিস, আর চিকেন চাপ হচ্ছে আলাদা জিনিস, এ হচ্ছে দামি জিনিস। একদম। হ্যাঁ একটু এর মানে আলাদা একটা মানে অন্য রকমের একটা মানে কি বলবো একটা ভাব রয়েছে। আর সামান্য করে একটু
হ্যাঁ লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম আর চিকেন চাপে সবসময় জানবেন হলুদের ব্যবহার কম হয়। হলুদ অনেকে দেয়, অনেকে দেয় না। হলুদ দেওয়া জাস্ট একটু সামান্য একটু কালারটা ভালো দেখানোর জন্য দেওয়া হয়। এবার দেখুন বন্ধুরা, আমি বারবার বলছি, বিভিন্ন মানুষজন বিভিন্ন একই মশলায় কিন্তু বিভিন্ন কায়দায় বানায় বন্ধুরা। একই। এবার আমি দই নিয়ে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন দইটা এই দেখুন 1 চামচ 2 চামচ দই। বন্ধুরা এটা পোস্ত বন্ধুরা, পোস্ত। হ্যাঁ এতে একটু পোস্ত লাগবে বন্ধুরা। দেখবেন বড় বড় রেস্টুরেন্টে ওরা পোস্ত ব্যবহার করে বন্ধুরা। পোস্ত না দিলে খুব সুন্দর হবে না। হ্যাঁ কারণ এ রাজকীয় একদম চিকেন একটা সেরা রেসিপি, একদম অল টাইম বন্ধুরা ফেভারিট রেসিপি অনেক বন্ধু নিশ্চয়। আর এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে কাজু। হ্যাঁ কাজু, হ্যাঁ এইগুলো আমাদের শিলে বাটাবাটি হবে। আর আপনারা মিক্সিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাটা মশলা ইউজ হবে আজকে আমাদের, প্রায় সবই বাটা মশলা। কাজু বাদাম আর পোস্ত আমি একসাথে বাটবো। বাটা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো, রসুনটা আলাদা বাটবো, আর পেঁয়াজগুলো আমি বেটে নেবো আলাদা। বন্ধুরা আজকে তার মানে আমার মায়ের অনেকগুলো কাজ রয়েছে বাটাবাটি, হ্যাঁ তো করবে। আর তার মানে বাটাবাটি হবে, তার মানে এইগুলো সাজানোর জিনিসটাও বন্ধুরা হয়ে যাবে, অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে একদমই। হ্যাঁ আজকে বন্ধুরা বাপি বলেছিল যে মিক্সিটা নিয়ে আসি, কিন্তু মা বললো না, আমি বাটাবাটি করবো আজকে। হ্যাঁ বন্ধুরা হাত দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো বন্ধুরা। এই যে দেখুন ওদিকে বাটাবাটি হচ্ছে, এদিকেও বন্ধুরা চলছে কাজ। একদম 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 দেখুন বন্ধুরা ভালো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি। আর এইগুলো বন্ধুরা মানে কি, এগুলো এক পিসই এনাফ, আর বেশি লাগে না। এই যে এবার এটাকে বন্ধুরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। আপনারা পারলে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন। মিনিমাম 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয় বন্ধুরা। এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার তো বন্ধুরা এইটা দেখতে খুব ভালো লাগছে, আমার কি সুন্দর মানে পেঁয়াজটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ এইবারে আমি পেঁয়াজগুলো বেটে নেব। এইবারে বন্ধুরা সাজিয়ে রাখা পেঁয়াজের বন্ধুরা ব্যবস্থা হবে, কিন্তু কিছু করার নেই, রেসিপিও জমজমাটি আজকে। হ্যাঁ আর এদিকে এই মশলাগুলো বাটাও হয়ে গিয়েছে। আজকের বাটা মশলা খাঁটি মশলাই হবে আমাদের জমজমাটি রেসিপি। চাপ, চিকেন চাপ। আমার পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। শিলেও বন্ধুরা কত সুন্দর পেঁয়াজ বাটা হলো দেখুন, একদম মিহি করে, দুর্দান্ত। আমার বাটা বন্ধুরা খুব প্র্যাকটিস, আমি সবসময় তো দেখেছি, মানে যে কোনো কিছু বলা হয় ঠিক বাটে। বন্ধুরা আমি উনুনটা চলে যাচ্ছি। আজকের বন্ধুরা অনেকই মজা। এমনিতে না দেখবেন বাড়িতে চিকেন রান্না হলে সে উৎসবের দিন হোক আর না হোক, সেই দিনটা যেন উৎসবের দিন হয়ে যায় একদম। আর আজকে তো চিকেন হচ্ছে, কিন্তু একদম চিকেন একটা সেরা রেসিপি। আবার চিকেন চাপ মজা হবে বন্ধুরা অনেকই। কোনো চাপ নিতে হবে না, এমনি থেকেই হবে। হ্যাঁ খুব সুন্দর হবে, একদম অল্প ঝামেলায় টেস্টফুল হবে। সব বন্ধু বানিয়ে খেতে পারবে, আর অল্প খরচে সব বন্ধুরা ঘর পরিবার একদম মজাসে খাবে এই চিকেন চাপ। চিকেন চাপ বানাতে কিন্তু কোনো চাপ হবে না। না কিন্তু বন্ধুরা এদিকে আমার উনুন তো খালি নিভে যাচ্ছে বারে বারে, এখন কি হবে? হ্যাঁ ওইটাই চাপ আছে, এমনি কোনো চাপ নেই না। যদিও বন্ধুরা আজকে কি বলবো, আজকে মানে তেমন একটা বৃষ্টির দিন না আমাদের এখানটা এখন না। মাটির উনুন তো এরকম হয়, অসুবিধা নেই কোনো। এবার শুরু হলে তখন আবার আর কোনো চাপ থাকবে না। লোকে বলে বন্ধুরা বাসন মাজা, আমার মা কিন্তু উনুনও ভালো করে মাজে প্রত্যেক দিন। হ্যাঁ মানে যা বলে উনুন নেতা দেওয়া, তাই না? সুন্দর করে দেয়। বন্ধুরা এবার দেখুন এই কড়ার মধ্যে আমি কি দিই। হ্যাঁ চাপ বানানোর জন্য
আপনারা কিসে চাপ হুম বানাবেন, কি তেল দিয়ে বানাবেন, কি দিয়ে বানাবেন, হ্যাঁ সেটা আমি সবই বলে দেবো। বন্ধুরা, অনেকে সাদা তেলে বানায়, অনেকে কিন্তু সয়ের তেলে বানায়, কিন্তু সয়ের তেলে বানালে কিন্তু টেস্টফুল হয় বন্ধুরা। হ্যাঁ, এবার যে যার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। দেখুন হ্যাঁ। এইভাবে একদম ধরে গিয়েছে। আর চাপ নেই, আর এবার চিকেন দেখুন চাপের বন্ধুরা, মজা হবে। এই যে হ্যাঁ দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। বন্ধুরা প্রথমে আমি দিয়ে দেবো এই যে সয়ের তেল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সয়ের তেল। আমি তো বন্ধুরা মানে কি বলবো, চিকেন চাপ খেতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আর আমার চিকেন চাপ এক পিস হলেই শান্তি। আমি বন্ধুরা বেশি চাই না কোনোদিন কোথাও গিয়ে, হোটেলে গিয়েও চাই না, আর বাড়িতেও চাই না। হ্যাঁ দেখুন বন্ধুরা, হুম এবার এই যে তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা। হুম। তবে সয়ের তেল হুম। সব সময় হুম। হ্যাঁ এ হচ্ছে স্ট্রং আর কি, এর ঝাঁঝ আছে বন্ধুরা। হুম। হ্যাঁ, সেই ঝাঁঝটা মারার জন্য হুম। প্রথমে আপনি একটু অল্প জল দিয়ে দেবেন। মজা জমে উঠেছে। হ্যাঁ, এইভাবে বানাবেন। হুম। হ্যাঁ, কিন্তু একদম। বন্ধুরা আমি বলেছি যে আমার এক পিস হলেই হয়, আমি চাই না। কিন্তু আজকে কত পিস আছে আমাদের? আজকে বন্ধুরা 4 পিস আছে মনে হচ্ছে না? তাহলে কি হবে? হ্যাঁ, দেখা যাক বন্ধুরা কি হয়। 4 পিস আছে লাস্টে দেখবেন এখন। বন্ধুরা, হ্যাঁ তবে এই যে জলটা দিয়েছি, হুম। এই ঘাসটা কিন্তু স্ট্রংটা কেটে যাবে। হুম। কিন্তু এই যে জল ঠেকরাচ্ছে ও, মজা জমে উঠেছে একদম। বন্ধুরা, এ তো ঠেকরাচ্ছে। হ্যাঁ, রান্না করতে গেলে একটু ঠেকরাবে না, একটু পুড়ে যাবে না, কখনো হয় বন্ধুরা? আমি কত পিস আছে খুলে দেখতে গেছি, ভাই বলে সরে যা সরে যা সরে যা, সরিয়ে দিচ্ছে আমাকে। আস্তে আস্তে জানলাম। মজা জমে উঠেছে বন্ধুরা। অন্যরকম ট্রিক্স দেখলেন, মানে মজা হবে আজকে। আস্তে 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 আসতে অসুবিধা নেই কোনো। ও, চিকেন চাপের আলাদাই ব্যাপার স্যাপার। আর আমার তো উনুন বন্ধুরা, মানে জোরে বললে জোরে দেওয়া যায়, আসতে বললে খুব সহজ, আসতে করা খুব মুশকিল হয়ে যায়। দেখ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, তার মানে এই যে সয়ের তেলের একটা ঝাঁস থাকে স্ট্রং, সেটা কিন্তু কেটে যাবে কিন্তু। এটা একটা টিক্স। হ্যাঁ, এটা কমে যাবে। হুম। এবার দেখুন বন্ধুরা, 3টে ছোট এলাচ নিয়েছি, একটা বড় এলাচ। হ্যাঁ, আর এলাচগুলো সব দেখবেন, আমি সব বলে দিই বন্ধুরা। হ্যাঁ, হুম। এই মুখগুলো একটু কেটে দেবেন, না তো ও ছিটকে যাবে। হুম। আর একটু দারুচিনি, বড় এলাচ দিয়ে দিলাম, আর যাই দারুচিনি। কোন দিকে বন্ধু, হ্যাঁ। শশা আমার দিকে বেশি আসে। আর ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা, এর মধ্যে এই যে হ্যাঁ, এটা আপনারা দেবেন। হ্যাঁ, কাবাব কাবাব চিনি। চিনি। এর কাবাব স্মুথ চিনি। আমি থাকে দেখেই বন্ধুরা, বুঝতে পেরে দেখতে গেছি। গোলমরিচের মতন, কিন্তু না। ভালো করে দেখাই বন্ধুকে, দেখাও ভাবি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই দেখুন। এইগুলো দেখুন, এগুলো প্রত্যেকটা না গোড়ার দিকে একটা করে সুর মতো সুর রয়েছে, থাকবে। যেগুলো কিন্তু মানে এমনি গোলমরিচের মধ্যে থাকে না। গোলমরিচটা না। ফিট গোল হয়। হ্যাঁ, এগুলো যে কোনো একটু বড় দোকানে যাবেন, একটু পেয়ে যাবেন। এ অন্য জিনিস আর একদম। কয়েকটা লবঙ্গ আছে, হুম। আর সাহা গোলমরিচ আছে। হ্যাঁ, এটা সাদা গোলমরিচ। হুম। আপনারা যদি একান্ত না থাকে, কালো গোলমরিচ দেবেন। কিন্তু কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন সব কোনো কিছু, অসুবিধা নেই। এবার এই তেলের মধ্যে হুম। আমি দিয়ে দেবো বন্ধুরা। এই দেখবেন বন্ধুরা, দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এই কাবাব চিনির বন্ধু আলাদা একটা মজা। হ্যাঁ, এবং অন্য একটা ফ্লেভার থাকে। ধরুন কাবাব এবার চিনিতে দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই যে পেঁয়াজ বাটাটা, এটাও এবার দিয়ে দিচ্ছি। দেখুন। বেটে রাখা পেঁয়াজ, হাতে বাটা শিলে বাটা পেঁয়াজ, একদম মজা জমে উঠবে। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধু 1 পিস বেশি হচ্ছে, কি হচ্ছে, আমি আজকে ভাবছি মাকে দিয়ে দেবো 1 পিস বেশি। যাও মা খা, মা কষ্ট করে ছিলে বেটেছে এত, তাই না? সব থেকে ঠিক হবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ও কি আসছে মা এবারে? সুগন্ধ আসছে, আসছে, সত্যি আসছে তো? সত্যি ও আসছে। অসাধারণ বন্ধুরা, সুন্দরের সুগন্ধ। মানে আপনারাও যখন বানাবেন এর মজাই আলাদা দেখবেন। এমনি চিকেন কারি বন্ধুরা চিকেন চাপের কাছে মানে কিচ্ছু না। চিকেন চাপ জাস্ট ফ্যান্টাস্টিক লাগে। চিকেন চাপের একটা হুম। বিশেষত্ব হচ্ছে, এর উপরে দেখবেন তেল তেলে থাকে, তেল মতো একটা থাকে, গ্রেভি থাকে একটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা কি রকম হয়, কি কায়দায় হয়, হুম। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে হয় শুধু। হ্যাঁ, এই যে পেঁয়াজটা, এই হ্যাঁ। কাঁচা একটা ঝাঁস থাকে বন্ধুরা। এই ঝাঁসটাকে এটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর যে যত এর মশলাটা বানাতে পারবে, তবে কিন্তু তার চাপ ভালো লাগবে বন্ধুরা। তবে কিন্তু হুটপাট করলে হবে না এখানে। হ্যাঁ? হুটপাট করলে হবে না। না, এটা একটু হাতে টাইম নিয়ে বানাতে হবে, কারণ এই জিনিসও হুটপাট করে খাওয়ারও জিনিস নয়। রাইট রাইট, এটা ঠিক।
হ্যাঁ এক পিস নিলাম আর খেয়ে নিলাম, কামড়ে কামড়ে হয়ে গেল। যা আপনারা যে কোনো রেস্টুরেন্ট যাবেন গিয়ে আর কি সেই এর মতন 5 মিনিটে খেয়ে চলে আসলে হবে চিকেন চাপ। বাবি কিন্তু এই কথাটা বললো কিন্তু কিচ্ছু না, কিন্তু সত্যি কথা, একদম একদম অরিজিনাল কথা বলেছে, এটা কিন্তু ঠিক। হ্যাঁ এক চিকেন চাপের তাহলে বন্ধু সে মজা আর থাকে না। হ্যাঁ কিন্তু খেলে কি খাওয়া যায় না, কতক্ষণ লাগে খেলে, কিন্তু মানুষ আরাম করে খায়। হ্যাঁ এই আলাদাই জিনিস। বন্ধুরা এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন এখনো অনেকে বন্ধুরা জানে না চিকেন চাপ বলে কিছু একটা চিকেনের রেসিপি আছে। সত্যি কথা বলছি, আপনারা ভাবছেন কি বলছে, কিন্তু আমি একদমই সত্যি কথা বলছি। বেশিরভাগ মানুষজনই জানে না, কিন্তু যদিও শহরের দিকে বা অন্যান্য জায়গায় মানুষজন প্রায় সকলেই জানে, গ্রাম তো এটা স্বাভাবিক বিষয়। এর আগে আমি বহুবার বাড়িতে খেয়েছি, এই অসাধারণ। এবং আমার রেসিপি এর আগেও একটা দেয়া আছে, আমি তো একটা কেন দুটো কেন কটা দেয়া আছে অতটা আমার খেয়াল নেই। বিভিন্ন রকম কায়দায় বন্ধুরা সে রেসিপি দেওয়া আছে বন্ধুরা। আর আমি সেজন্য তো বলছি যে গ্রাম অঞ্চল মানুষজন জানে না, কিন্তু এবার থেকে গ্রাম অঞ্চলের মানুষজন কিন্তু একদম হু করে বানাতে থাকবে বাড়িতে, কোনো অসুবিধা নেই। সাধারণ উপকরণ দিয়েই হবে আর সহজই হবে। আমরা মাটির উনুনে বানাচ্ছি, মানে সবাই পারবে, কোনো অসুবিধা নেই। মাটির উনুন গ্যাসে যাতে খুশি বানাতে পারেন। হ্যাঁ তবে একটু আস্তে আস্তে এই মশলাটা বানাতে হয়, মশলা পাকটা ভালো করতে হয়। তবে বন্ধুরা গ্রাম অঞ্চল আর পিছিয়ে নেই, এবারে গ্রাম অঞ্চলে সবাই বানাবে, অসুবিধা নেই কোনো। মশলা যে যত ভালো পাকাতে পারবে তার তত কিন্তু চিকেন চাপ ভালো লাগবে সে। হ্যাঁ কারণ অনেক আন্নি অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি বারবার বলছি। হ্যাঁ কিন্তু তাকে কিন্তু মশলা পাকাতে হবে। হ্যাঁ ঠিক মতো না বানালে সেই তো চিকেন চাপ আর চাপ মাংসের ঝোল তরকারি হয়ে যাবে শেষে, তাহলে সেই মজা কি আর থাকবে? বন্ধুরা বাপি যে কথাটা বললো একদমই সত্যি কথা। মানে প্রথমের দিকে যা সুন্দর সুগন্ধ আসছিল, এখন যে ধীরে ধীরে বাপি বলছে পাকাতে হবে, এই যত পাকাচ্ছে এর যে সুন্দর যে সুগন্ধ আরো বাড়ছে না, মানে কত যে ভালো লাগছে। মানে শুধুমাত্র খেয়ে মজা নেই বন্ধু, এই বানানোর সময় পাশে বসে থেকেও মজা আছে। এবার আদা আর কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে দিলাম। সেই জন্য কোথাও একটা বন্ধুরা কথা শুনেছিলাম যে মানে খাওয়ার অর্ধেকে যে খাওয়ার সুগন্ধ আসছে, এটাও একটা মানে মজার বিষয় রয়েছে একটা। হ্যাঁ সামান্য করে জল দিয়েছি, সামান্য করে মশলাটা যাতে না পুড়ে যায়। এই যে সুগন্ধ বন্ধু অনেক দূর পর্যন্ত ভেসে যাচ্ছে, ফুলফুল করে হাওয়া হয়েছে যে আজকে, না মজা হচ্ছে অনেকই। আর এমনিতেই বন্ধুরা বাড়িতে এরকম রেসিপি হলে কিন্তু অনেকই মজা আসে, দেখবেন অনেকে ওয়েট করে থাকে যে কখন হবে, আজকে রেসিপি হচ্ছে, অপেক্ষা করে থাকে না, মানে আমি অপেক্ষা করে আছি সেই জন্য আর সবাই থাকে, স্বাভাবিক বিষয়। বন্ধুরা এবার দেখুন অল্প করে এই যে হ্যাঁ আমি ধনে দিয়ে দিচ্ছি, এই 1 চামচের মতন ধনে দিয়ে দিলাম। ধনিয়া পাউডার বাড়িতে একদম বানানো, এটা 1 চামচ জিরে, এই 1 চামচ জিরে। আর আমরা বন্ধুরা একদম খাঁটি মশলা ইউজ করার চেষ্টা করি, সেই জন্য বন্ধুরা আলাদা একটা টেস্ট আসে। আর এই গোলমরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, গোলমরিচকে একদম স্কিপ করা যাবে না, হ্যাঁ বন্ধ করা যাবে না, গোলমরিচ অবশ্যই দিতে হবে। গোলমরিচ বন্ধুরা গিয়ে তো এখন পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যায়, মুদিখানা দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। হ্যাঁ আর আরো সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় মশলাটা, অল্প অল্প দিতে হবে। হ্যাঁ দিয়ে ভালো করে পাকাতে হবে একসঙ্গে, তাহলে আমি জল দিয়ে দিতে পারতাম। অ্যাকচুয়ালি বন্ধুরা এই জিনিসটা দেখবেন মানে হয়ে গেলে দেখতে এত সুন্দর লাগে আর মানে খুব লোভনীয় হয়ে যায় একদম। আর অল্প একটু বন্ধুরা এটা লাল লঙ্কা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। আর বারবার আমি বলছি বন্ধুরা, এতে অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না। হ্যাঁ কিন্তু আমি একদম জাস্ট একদম সামান্য, দেখুন বন্ধুরা একদম অল্প করে দিচ্ছি বন্ধুরা, এটা লুকিংটা খুব সুন্দর হবে। আমরা বন্ধুরা যা বলি একদম সত্যি কথা সরাসরি দেখিয়ে দিই, বলে দিই যে হ্যাঁ এটা আমরা করছি। হ্যাঁ আমরা চাই সব মানুষ দেখুক আর এইভাবে বানাক যাতে আমাদের মতোই সুন্দর হয়। একদম একদম, নইলে মানুষজন করবে অন্যরকম হয়ে যাবে, সেটা তো ভালো না। না অনেকই মজা আসবে। অ্যাকচুয়ালি বন্ধুরা চিকেন চাপ এ অনেকই একটা অ্যাট্রাকটিভ জিনিস,
লোভনীয় জিনিস, যা দেখলেই বন্ধুরা লোভ লাগে, আর জিভে জল চলে আসে। আর যার জন্য বাপি একটু আগে বলছিল, হোটেলে বন্ধুরা দেখবেন সুন্দর করে একদম সাজিয়ে রেখে দেয় হোটেলের সামনের দিকে, একদম দেখবেন রেস্টুরেন্টের সামনে সাজিয়ে থাকে, থাকে না? তার কারণ কি, মানুষজন দেখে লোভ লাগবে। লোভ লাগার জন্য রাখে না, কি জন্য রাখছে? বন্ধুরা এবার এই যে কাজু বাটাটা হ্যাঁ, আর পোস্ত বাটাটা দেখুন বন্ধুরা, আমি জলে প্রথমে একটু গুলে নিচ্ছি বন্ধুরা। কারণ কাজু পোস্ত দিলে নিচে কিন্তু কড়ার মধ্যে লেগে ধরবে। তো অনেক রকমের জানার বিষয় থাকে, ছোট ছোট জিনিস, কিন্তু মানে কাজু বস্তার মজা আছে, কিন্তু উল্টো পাল্টা করলে আবার বন্ধুরা অন্যরকম হয়ে যাবে। আজকের বন্ধুরা আমাদের গল্পে আড্ডায় মজায় জমজমাটি রেসিপি চলছে। আর জাস্ট কিরকম দেখতে ধীরে ধীরে লুকিংটা আসছে, খালি দেখুন। আমি তো বারবার বলি। এমনিতেই হ্যাঁ, আপনারা দেখবেন বড় বড় যে রেস্টুরেন্টে সামনে কি সুন্দর সাজিয়ে হ্যাঁ, আমি রেখে সেটাই তো দেয়। বলছি, দেখলেই রাগ এটা মানুষের কেন? লোভ লেগে যাবে। সেটাই তো আমি বলছি তো। হ্যাঁ, এরকম বাড়িতেও আপনি বানিয়ে খেতে পারবেন। হ্যাঁ, বাড়িতে বন্ধুরা বানাবেন, দোকানে থেকে আপনার আরো ভালো হবে, কেন হবে না? কত সুন্দর বন্ধুরা হচ্ছে দেখুন না, মানে লোভনীয় জিনিস। হ্যাঁ, একটা কথা যে অল্পতেই খুশি, এরকম জিনিস হলে বন্ধুরা অল্পতেই খুশি হওয়া যায় সত্যি। জিভে দেখুন জল না, এই আসা দেখুন, হ্যাঁ, এই দেখুন রেসিপি একদম। সত্যি আহা। বন্ধুরা দেখুন, একদম মশলাটাকে ভালো করে পাকিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর করে। দেখছেন যত পাকছে তত এতে থেকে সুন্দর একটা কি আসছে মা? সুগন্ধ আসছে। হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে কি একটা একটা আলাদাই অনুষ্ঠান scent। বাড়িতে অনুষ্ঠান বাড়ি চলছে। এই দেখুন, হ্যাঁ। আর আরেকটা আমি মজার একটা জিনিস বলবো, ঠিক আমি আরেকটা মজার জিনিস বলবো, মা এর মধ্যে এখন কি চিকেন কি দেওয়া হয়েছে? না, হয়নি তো। কিন্তু এই যে সুন্দর সুগন্ধ যাচ্ছে, মানুষজন কি ভাবছে, কি রেসিপি হচ্ছে, কিসের রেসিপি হচ্ছে, চিকেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। হচ্ছে, তারা অলরেডি বুঝে গেছে চিকেনেরই রেসিপি হচ্ছে। কিন্তু চিকেনের এখন কোথায়, আমি চিকেন যদি না দিয়ে শরীর রাখি তো এবারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষজন সবাই বুঝে গেছে চিকেনই হচ্ছে আশেপাশে। এর বন্ধুরা মানে দেখুন, মজাই আলাদা। একদম খুব সুন্দর করে হ্যাঁ। মশলাটাকে পাকিয়ে নিয়েছি। ওপর থেকে দেখুন বন্ধুরা তেল তেলে হয়ে গেছে একদম। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা তেল তেলে, এই দেখুন ও একদম পুরো সিল্কি সিল্কি। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম সবে। হ্যাঁ ঠিক, দেখুন কি ফ্যান্টাস্টিক। হ্যাঁ। আর একটা বলি বন্ধুরা, এই চিকেন অনেকে চিকেন চাপ এটাকে তেলে হ্যাঁ, ভেজে হ্যাঁ। তারপরে করে, হ্যাঁ। তার টেস্ট কিন্তু অন্যরকম হবে, একটু কম হবে। হ্যাঁ, আর এতে করলে কি হবে, এই যে গ্রেভির মধ্যে দিলে এর টেস্টটা বেশি হবে। তাহলে কোনটা করব আমি? যেটা বেশি হবে। হ্যাঁ, তাহলে আমি এইভাবে করছি, কারণ এতে থেকে যে ঝুসগুলো বার হবে তো এই গ্রেভির মধ্যে খুব সুন্দর হবে। আর তেলের মধ্যে দিলে তেল টেনে নিয়ে নেবে, হ্যাঁ, ইস। শক্ত হয়ে যাবে। যা 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 এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, মানে আমাদের যেটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা আপনারা করে দেখবেন টেস্ট বেশি হবে। এতে টেস্ট বেশি হবে। হ্যাঁ, ও পিসগুলো জবরদস্ত একদম, ভুল করা যাবে না বন্ধুরা একদম। না। হ্যাঁ, যেটা বন্ধুরা বেস্ট হবে সেটাই তো বাড়িতেই হবে, তাই না? কি সুন্দর দেখতে লাগে না? দেখুন না, ও দারুণ মেরিনেট হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি। একদম, একদম। আর আমরা কিন্তু বন্ধুরা বলেছি মানে সময় ধরেই হবে কিন্তু। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সময় ধরে রেখেছি, ওটাকে মেরিনেট করে সময় ধরে বানাচ্ছি। এই দেখুন, যা হচ্ছে না একদম, দেখুন পিসগুলো জবরদস্ত সত্যি। এরম জিনিস হয় যদি লোভ না লাগে তাহলে বন্ধুরা আমার তো বলবো মানে অন্যরকম ব্যাপার, লোভ তো লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে মানুষজন দেখবেন মানে খাচ্ছে অন্য কিছু, চিকেন চাপ দেখে বলে আমার এক পিস ওটা খাবো, হ্যাঁ, ওইটা খাবো। কোনটা খাবেন? মানুষজন কিন্তু সহজে মানে চিকেন চাপের জন্য সহজে মানে খেতে যায় না। আমি দেখেছি অন্য জিনিস খায়, তার সঙ্গে চিকেন চাপটা নেই, ওটা খাবো চিকেন চাপটা। হ্যাঁ, 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 দেখলেই লোভ লেগে যায়। চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি আমাদের চিকেন চাপ। আর বাপি যেমনটা বললো এর কিন্তু বিভিন্ন রকম কায়দা আছে, কিন্তু বাড়িতে আমরা কিন্তু ওরকম কায়দায় আজকে করছি না, আমরা সেই কায়দায় করছি যেটা বেশি টেস্টি হবে, বেশি মজার হবে। আর এটা হুটপাট করলে হবে না, একটু ধীরে ধীরে করতে হবে বন্ধুরা। বাপি যেমনটা বলছো তেল টেনে নেবে, ওইভাবে বন্ধুরা ওটা করলে কিন্তু ও মানে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ। মানে কি বলবো, ঠিক মানে চিকেন চাপের যে আসল মজা সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা যে বললাম মানে এটাই করতে হবে তা না, আপনারা দুরকম করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা সত্যি। তা আমরা তো বন্ধুরা জানি, দেখেছি ওইভাবে করে। বন্ধুরা এটা কিন্তু দেখুন বন্ধুরা একদম দেশি, একদম
আমরা জল দিইনি কিন্তু, হ্যাঁ, কারণ এটা এই যে তেল আছে না বন্ধুরা, এই তেলের মধ্যে হালকাভাবে ধীরে ধীরে ফুটতে থাকবে। আর আমি হালকাভাবে এইভাবে চাপা চাপা দেবো, যদি কোনো কারণে একটু জল প্রয়োজন হয় দেবো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বা আপনারা দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে তেলতেলা আছে না বন্ধুরা, এই যে এই তেলতেলের মধ্যে ধীরে ধীরে ভিট ভিট করে হবে বন্ধুরা, বিট বিট করে হতে থাকবে একদম। মানে সব জিনিসের বন্ধুরা আলাদা আলাদা একটা কায়দা রয়েছে, এটা হচ্ছে চিকেন চাপের একটা কায়দা। বন্ধুরা দেখুন আবার খুলছি, দেখুন বন্ধুরা ঠিক। কিরকম হচ্ছে বন্ধুরা, ভিট 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 টুক করে করে হচ্ছে। ফুটছে দেখুন, আহা আর মাঝে মাঝে আপনারা একটু নেড়ে উল্টে উল্টে দেবেন, হ্যাঁ, কারণ এত সুন্দর সুগন্ধ, মানে মনটা হ্যাঁ ভালো তো হয়ে যাবে, সে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু মনে হতে থাকছে যে কখন হবে কখন হবে, এত সুন্দর এই দেখুন বন্ধুরা মাঝে মাঝে আমি উল্টে উল্টে দিচ্ছি, পিসগুলো আর- সেই রকমের। আর মাঝে মাঝে এইভাবে চাপা দিয়ে দেবো বন্ধুরা। আমি তো বলবো বন্ধুরা, মানে অনুষ্ঠান বাড়িতে আমাদের এখানটায় এখনো মানে বেশিরভাগ জায়গায় সবসময় চিকেন চাপ কিন্তু বানানো হয় না, কিন্তু চিকেন চাপ কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে হয়, আমি হয় না বলবো তা না, হয়, অনেক জায়গাতেই হয়, হ্যাঁ। তো এটা কিন্তু হলে কিন্তু বেশ দারুণ লাগবে, জমে যাবে, দারুণ বন্ধুরা, জিনিস। মাঝে মাঝে আপনারা খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, কারণ ওতে কাজু থাকে বন্ধুরা, হ্যাঁ, কাজু নিচে লেগে যায়, হ্যাঁ, সেই জন্য কাজু তবে মাঝে মাঝে নাড়বেন। কাজু বন্ধুরা এবার দেখুন, এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আপনারা চিনি দিতে পারেন আর নাও পারেন, হ্যাঁ, হুম। তবে দিলে মশলাটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়। আর এই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বন্ধুরা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এটা দিলে খুব সুন্দর একটা, হ্যাঁ, টেস্ট হয় বন্ধুরা। আজকের বন্ধুরা যে রেসিপি চলছে, হ্যাঁ, আমাদের চিকেন চাপ, যদি আপনারা এভাবে বানান বাড়িতে, দেখবেন হোটেল রেস্টুরেন্ট থেকে বাড়িতে একদম ক্লিয়ারলি বলছি একদম বেস্ট হবে, আরো একদম টেস্টি কি, হবে। বন্ধুরা ছুটে ছুটে আসবে, কে আসবে আর ছুটি উঠে? একদম আত্মীয় আত্মীয় স্বজন। আর এবার এই যে- দেখুন বন্ধুরা, এইগুলো দেখা পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। কি দেখা পাচ্ছেন, এলাচ, এলাচ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা, এই শিলে, হ্যাঁ, আমি এই ঠুকে দিয়ে দেবো এই এলাচ। এই দেখুন বন্ধুরা, এটা আছে আমার নিজের একদম রিসার্চ করা। এই বাপি দেখুন, নিজেই বন্ধুরা ঠুকে দিয়ে আসছে এখন সিগন্যাল, এই দেখুন, এই যে এই তো এই যে হয়েছে হয়েছে, বাস চারখানা হলো। এর ভেতরে কিন্তু বীজগুলো আছে বন্ধুরা। এই দেখুন, এইভাবে একবার দিয়ে দেখবেন বন্ধুরা, এই দেখুন ঠুকে নিয়ে আর যাবে কি রকম হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন এলাচ, ও এর এলাচ ফ্লেভার সুন্দর, এত সুন্দর। সুন্দর লাগবে, অন্য কিছু আর মশলা হুম। দেব না। আমার দেখুন তো বন্ধুরা মানে কি বলবো, এলাচের যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে, আর এর সঙ্গে অ্যাড হয়ে একটা আলাদা একটা সুন্দর সুগন্ধ আসছে না একদম, আর এর গ্রেভি দেখুন বন্ধুরা, এই যে লাজবাব লাগবে। এইভাবে বন্ধুরা আপনারা খাবেন, না যে কোনো কিছুর সঙ্গে মজা আসবে। আপনারা ফ্রাইড রাইস দিয়ে খান, এছাড়া বিরিয়ানির সঙ্গে খান, মানে যে একদম কোনো কিছুর জমে যাবে সঙ্গে। একদম। এছাড়া আমি তো বলবো মানে রুটি পরোটা লুচি নানের এই সঙ্গে দেখুন। জমে যাবে। সেই বিগ সাইজ লেগ পিস, হ্যাঁ। একদম আর এর লেগ পিস কিন্তু বন্ধুরা এমনি পিসের থেকে বড়, দেখুন কত সুন্দর আমাদের আজকে রাখা হয়েছে, আহা হা হা। আবার শুধুও খেতে পারেন। শুধু হ্যাঁ, শুধু সে তো কথা নেই, ও বাবা, শুধু তো আরো জমজমাটি বন্ধুরা, এবার আমি হালকা স্টিমে এটা কি 7 মিনিট রেখে দেবো, 7 মিনিট। সাত, হ্যাঁ, এটা 7 আরো মিনিট। পাকবে বন্ধুরা, আচ্ছা। ধীরে ধীরে, তবে কিন্তু টেস্ট হবে বন্ধুরা। আর যে এলাচটা দিলাম, ওর ফ্লেভারটা ওর মধ্যেই চলে যাবে বন্ধুরা, এত সুন্দর হবে বন্ধুরা এই চিকেন চাপ, যে ওহ। একবার খাবে বারবার বানিয়ে খেতে থাকবে। আর কুটুম আত্মীয়রা বাড়িতে আসলে একবার যদি এভাবে বানিয়ে দেন বারে আসে। হ্যাঁ, তো 7 মিনিট বন্ধুরা এবার চলবে এটা। বন্ধুরা দেখুন, একদম ভিট ভিট করে আমি বলছিলাম না, জমাটে ফুটছে। একদম, হ্যাঁ? হ্যাঁ, একদম মজা দেখুন বন্ধুরা, জমে উঠেছে একদম। একদম এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে চাপ কাকে বলে দেখুন চিকেন বন্ধুরা, চাপ। এই আহা, চাপ আহা। দেখুন বন্ধুরা, একদম হ্যাঁ? চাপ নিতে লাগবে না, ও, হ্যাঁ, চাপ নিতে একদম লাগবে না একদম। চাপ একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ? আহাহাহাহাহা। দেখুন বন্ধুরা, এবার আমি ঢেলে Fantastic। নেব। এইভাবে বাড়িতে বন্ধুরা বানাবেন, আর গ্রেভিও যেমন দুর্দান্ত হবে, দেখুন কিন্তু সিল্কি সিল্কি, আর একদম এরকম পিস এক পিস হলে একদম জবরদস্ত মজা হবে। আহা। একদম চিকেন চাপ কাকে বলে শুধু দেখে না। পরিবারের সবাই দেখেন মজাসে খেয়ে নেবে একদম চিকেন চাপ।
বন্ধুরা এটা হচ্ছে কেশর বন্ধুরা। কেশর। এ কৌটো খোলা হচ্ছে। কৌটো খুলবো বন্ধুরা। খুলেছে আস্তে আস্তে। আহা, দারুণ জিনিস। কেশর। বন্ধুরা আজকে অনেকে জমজমাটি রেসিপি দেখুন। ও গ্রেভিটাও দুর্দান্ত আর পিসগুলো জবরদস্ত। এটা হচ্ছে কি রেসিপি মা? চিকেন চাপ। চাপ। চিকেন চাপ। আহা কত সুন্দর লেগ পিস দিয়েছে আমাকে একদম। আর গ্রেভি ফ্যান্টাস্টিক একদম বন্ধুরা। আমার তো বন্ধুরা মানে খুবই, এবার নিয়ে নাও তুমি। আমার তো বন্ধুরা খুবই বন্ধুরা ফেভারিট এই চিকেন চাপ। আর আপনারা চিকেন চাপ কি দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানির সঙ্গে, ফ্রাইড রাইস এছাড়াও সব কিছুর সঙ্গে জমে যাবে। এমনকি আপনারা রুটি, পরাঠা, নান, পুরির সঙ্গে কিন্তু চালাতে পারেন। জাস্ট ফ্যান্টাস্টিক লাগবে। আর এইভাবে যদি আপনারা বানান আমি তো বলবো মানে হোটেল রেস্টুরেন্ট থেকেও সেরা আপনার বন্ধুরা বাড়িতে যাবে, এত ভালো লাগবে। অনেকই সুন্দর টেস্টি, তাই না? একদম। হ্যাঁ যা খুব সুন্দর সুগন্ধ সুগন্ধ। আসছে। একদম 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 টেস্টি হবে বোঝাই যাচ্ছে। আর আমি তো টেস্ট করে দেখে নিয়েছি। কেমন? দারুণ। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বেলটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে খেতে থাকুন বন্ধুরা। চিকেন চাপ। চিকেন চাপ। আর আমি শুরু করব লেগ পিস। কত সুন্দর দেখুন বন্ধুরা, একদম উপর থেকে গ্রেভির যে লেয়ার এইরকম হবে বন্ধুরা। চাপ দেখুন, জাস্ট একদম মানে সিল্কি সিল্কি আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখুন ওজনদার পিস একদম। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিই কত সুন্দর। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, একদম মাংস পুরো শাঁসালো একদম। আহা হা, মানে মজাই মজা হয়ে যাবে। এইভাবে শুধু নিতে হবে আর এইভাবে নিয়ে দারুণ সিদ্ধ হয়েছে আর টেস্টিটাও খুব সুন্দর হয়েছে। ব্যাস কিচ্ছু বলার নেই। এইভাবে বানানোর পরিবারের সবাই এই জিনিসের মজা নিয়ে দেখবেন, বাড়ি হবে সব থেকে সেরা। মজা আলাদা।